কয়েকদিনে টানা বৃষ্টিতে মানিকগঞ্জে হালি পেঁয়াজ ও রসুন ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে উপকার হয়েছে বেগুন, মরিচ, ভুট্টা, তিল ও বোরো ধানের। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, আমাদের জানাবেন কয়েকদিনে টানা বৃষ্টিতে মানিকগঞ্জের ফসলের কি ধরনের ক্ষতি হয়েছে বা উপকার হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে টানা বৃষ্টির কারণে কিন্তু মানিকগঞ্জের বিশেষ করে রসুন এবং পেঁয়াজের কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। কারণ হচ্ছে যে এই সময়টা কিন্তু রসুন এবং পেঁয়াজ কিন্তু পরিপক্ক হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে কিছু রসুন এবং পেঁয়াজ আছে কৃষক তুলবেন এবং অনেক ক্ষেত কিন্তু ইতিমধ্যে তুলেছেন। এর মধ্যে রসুন এবং পেঁয়াজের ক্ষতি হচ্ছে যে এই টানা বৃষ্টির কারণে পেঁয়াজ এবং রসুনের ক্ষেতে পানি জমেছে, যার কারণে কিন্তু এই পেঁয়াজটা কিন্তু কৃষকরা দীর্ঘ সময়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন না। অর্থাৎ কৃষকদের মূল ব্যবসা হচ্ছে যে এই যখন বাজার দাম কম থাকে তখন তারা এই পেঁয়াজ এবং রসুন সংরক্ষণ করে, যখন দাম বাড়ে তখন তারা এটাকে বিক্রি করে। এদিক দিয়ে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর পাশাপাশি কিন্তু এই টানা বৃষ্টির কারণে উপকার হয়েছে বিশেষ করে ভুট্টা এবং বোরো আমনের এবং পাশাপাশি বেগুনের। আপনি জানেন যে মধ্যপ্রাচ্য, ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছিল, এই যুদ্ধের কারণে কিন্তু তেলের বাজার, বাংলাদেশে কিন্তু তেলের বাজারে প্রচুর পরিমাণ সংকট রয়েছে এবং কয়েকদিন আগে কিন্তু বোরো ধান কিন্তু কৃষক বাজারে কিন্তু ক্ষেতে রোপণ করেছেন এবং এই রোপণ করার কারণে কিন্তু তারা বারবারই কিন্তু সেচ দিতে সমস্যা হচ্ছিল এবং এই বৃষ্টির কারণে কিন্তু উপকার হয়েছে। এর পাশাপাশি আপনাকে একটা বলি যে বেগুনের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন ঘটনা ঘটেছে। কিছু কৃষক বলছে যে এই বৃষ্টির কারণে বেগুনের উপকার হয়েছে, যার কারণে কিন্তু বেগুনের ফলন ভালো হবে। কিন্তু আরেকটা কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু ঝড় থাকার কারণে কিন্তু বেগুনের বিশেষ করে ক্ষতিও হয়েছে, বিশেষ করে ফুল পড়ে গিয়েছে, যার কারণে কিন্তু বাজারে কিন্তু বেগুনের দাম কিন্তু বেড়েছে।